হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এরর কারেকশানের উপর একটা সুন্দর ক্লাস করতে চলেছি এবং এই এরর কারেকশানে দেখব যে সেন্টেন্সের কোন পার্টে আমরা এরর খুঁজে পাচ্ছি এবং সেই জায়গাটুকু এরর কেন তারও একটা কিন্তু সুন্দর ব্যাখ্যা আমরা কিন্তু সাথে সাথে দিয়ে চলব। চলো বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করি। দেখো আজকের প্রথম কোশ্চেন দেখো, I asked the shopkeeper, do you have change for a 500 rupees note? এই সেন্টেন্সটাতে তোমাদের খুঁজে বের করতে হবে যে এররটা কোথায় রয়েছে। আর প্রতিটা সেন্টেন্স এখানে চারটে পার্টে বিভক্ত রয়েছে। ফার্স্ট পার্ট হলো অপশান এ, সেকেন্ড পার্ট অপশান বি, থার্ড পার্ট হলো অপশান সি এবং যদি কোনো এরর খুঁজে না পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে অপশান ডি। দেখো এখানে আই আস্কড দ্য শপকিপার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে এগ্রিমেন্ট ঠিক আছে। ডু ইউ হ্যাভ চেঞ্জ, আচ্ছা এখানেও যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ওই জন্য ডু আগে, তারপরে সাবজেক্ট ভার্ব রয়েছে। তারপরে দিয়েছি দেখো ফর আ 500 রুপিজ নোট, আচ্ছা ফর প্রিপোজিশন ঠিক আছে, প্রিপোজিশন 500 রুপিজ। আচ্ছা এখানে দেখো 500 রুপিজ রয়েছে, এখানে নোটের কথা বলা হচ্ছে, তাহলে নোট নাউন, কিন্তু তার আগে অ্যাডজেক্টিভ আমাদের আনতে হবে, কিন্তু এই অ্যাডজেক্টিভটা ডিটারমাইনাস দ্বারা আলাদা করা রয়েছে। দেখো এ দ্বারা ডিটারমাইনাস রয়েছে, সুতরাং রুপিজ এখানে হওয়াটা ঠিক নয়, এখানে হতে হবে রুপি, কারণ এখানে এই নোটটা কিন্তু একটা নোটকে সাজেস্ট করেছে, আ 500 রুপি নোট হবে, এখানে রুপিজ নোট নয়, রুপিজ এটা করলে ভুল হয়ে যাবে, এখানে তোমাকে রুপি নোট করতে হবে। সুতরাং তাহলে আমরা এখানে এরর পাচ্ছি অপশান সিতে, এই পার্টটা কিন্তু আমাদের এরর রয়েছে এই পার্টে। আচ্ছা এখানে আরেকটা ট্রিকও ইউজ করা যায়, সেই ট্রিকটা হলো এই ধরুন যদি কোনো ওয়ার্ড এই ধরনের ওয়ার্ড পাই, ডজন বা 100 বা 1000, মিলিয়ন, বিলিয়ন, এই সমস্ত যদি ওয়ার্ড পাই তার আগে যদি সংখ্যা থাকে, নিউমেরাল যেটা থাকে, তখন ওটা কিন্তু এই ডজন বা 100 বা 1000-এর সাথে কিন্তু আমরা এস বা ইএস কখনো যোগ করি না। যেমন ধরো 400 পিপল, এখানে দেখো 4 নিউমেরিক্যাল ডেটা রয়েছে, সেই জন্য 100-এর সাথে কিন্তু এস আমরা দিইনি। কিন্তু যদি আমি 100 অফ পিপল বলি, 100 অফ পিপল, তখন দেখো এখানে 100 কথাটা এস যোগ হয়েছে। সুতরাং ডজন, 100, 1000 বা মিলিয়ন, বিলিয়ন এই সমস্ত ওয়ার্ডের আগে যদি নিউমেরিক্যাল ডেটা থাকে তখন কিন্তু আমরা এর সাথে এস বা ইএস যোগ করব না, ঠিক আছে? আচ্ছা চলো এবার দ্বিতীয় কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2 দেখো, অ্যাজ বেঞ্জামিন র্যান নেক্সট দ্য স্ট্রিট হি ওয়ান্ডার হোয়াট হি শুড বাই, এখানে এরর খুঁজে বের করো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2-তে এখানে আমরা অ্যাজ বেঞ্জামিন র্যান নেক্সট, আচ্ছা এই নেক্সট ওয়ার্ডটা কিন্তু ইউজ করব না, নেক্সটের বদলে কি ইউজ করব, অ্যালং। তাহলে এখানে আমরা অপশান বিতে কিন্তু এরর পাচ্ছি। আচ্ছা তো নেক্সট যে ওয়ার্ডটা, এই নেক্সট ওয়ার্ড কিন্তু একটা সিকোয়েন্সকে বোঝায়,
যেমন ধরো ওয়ান আফটার অ্যানাদার, 1 2 3 4 করে যখন বোঝাই আমরা, তখন নেক্সট ওয়ার্ডটা আমাদের একের পরে যদি নেক্সট বলি তার মানে 2কে বোঝাচ্ছে, সুতরাং এটা সিকোয়েন্সিয়াল ওয়ার্ড। আর এখানে অ্যালং এই প্রিপোজিশনটা তোমাকে ইউজ করতে হবে, কারণ এখানে অ্যালং ওয়ার্ডটার মিনিং দাঁড়াবে যে অ্যালং দ্য স্ট্রিট মিনস টু গো প্যারালাল টু দ্য স্ট্রিট, মানে সাথে সাথে যাওয়া আর কি, যেটা আমরা যে প্রিপোজিশনটাকে ইউজ করি। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? অ্যাজ বেঞ্জামিন র্যান অ্যালং দ্য স্ট্রিট হি ওয়ান্ডার হোয়াট হি শুড বাই। তাহলে অপশান বিতে কিন্তু আমরা এরর পাচ্ছি। ঠিক আছে, এবার কোশ্চেন নম্বর 3 দেখো, দিস ইজ দ্য স্পোর্টস পারসন হুম আই থিঙ্ক হ্যাজ ওন দ্য মাচ কোভেটেড প্রাইজ। দেখো কোশ্চেন নম্বর 3তে, আচ্ছা এই যে হুম ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু ভুল রয়েছে, এই হুমের বদলে তোমাকে ইউজ করতে হবে হু। আচ্ছা, কারণ এই হুম যে ওয়ার্ডটা, এই হুম ওয়ার্ড কিন্তু অবজেক্টিভ কেসে হয়, অবজেক্টিভ কেসে হয়, কিন্তু হুটা হয়, এটা হচ্ছে সাবজেক্টিভ কেসে। এখানে দেখো দিস ইজ দ্য স্পোর্টস পারসন, এখানে এই স্পোর্টস পারসনকে আমাদের এই বাকি যে ফ্রেজটা রয়েছে ওটা ডেসক্রাইব করছে, সুতরাং স্পোর্টস পারসন এখানে সাবজেক্ট, আর এই সাবজেক্ট বলতে সাবজেক্টিভ কেসে তাহলে আমরা সবসময় ইউজ করছি হু, তাহলে এই হুমের বদলে আমরা ইউজ করবো এখানে হু। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা হবে এইভাবে, দিস ইজ দ্য স্পোর্টস পারসন হু আই থিঙ্ক হ্যাজ ওন দ্য মাচ কোভেটেড প্রাইজ। আচ্ছা, কোশ্চেন নম্বর 4 দেখো, অ্যানাদার চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হার ইজ দ্যাট শি অ্যাভয়েডস টু স্পিক টু মি। আচ্ছা, এখানে এরর খুঁজে বের করো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 দেখো, অ্যানাদার চেঞ্জ দ্যাট, এখানে ঠিক আছে, আই নোটিস ইন হার, আচ্ছা ইজ দ্যাট সি। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটার উপরে সাবজেক্ট হচ্ছে ইজ আর বাকিটা অবজেক্ট দ্যাট। আচ্ছা, দ্যাট সি, আচ্ছা সি অ্যাভয়েডস টু, আচ্ছা টু স্পিক, আচ্ছা আচ্ছা, এখানে টু স্পিক যে ওয়ার্ডটা রয়েছে, এই টু স্পিক কিন্তু হবে না, এই টু স্পিকের বদলে স্পিকিং করতে হবে। আচ্ছা, এখানে ট্রিক্সটা কি না, কিছু কিছু ওয়ার্ড রয়েছে, কিছু কিছু ভার্ব রয়েছে, যেমন ধরো অ্যাভয়েড, যেমন ধরো ফিনিশ, যেমন ধরো মিস বা গিভ আপ, পুট অফ, কন্টিনিউ, গো অন, আরও রয়েছে ধরো আমাদের স্টপ, এবারে লাইক বা ডিসলাইক, কিপ, সাজেস্ট, এনজয়। এই সমস্ত ওয়ার্ডের পরে সবসময় আমাদের জেরান্ড ফর্ম হয়, মানে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, যেটা নাউনের মতো কাজ করে, সেই জেরান্ড ফর্ম কিন্তু ইউজ করতে হয়। সুতরাং এখানে আমরা পেয়ে যাচ্ছি অ্যাভয়েড ওয়ার্ডটাও পাচ্ছি, এখানে অ্যাভয়েডও লিখে নিতে পারো, এই অ্যাভয়েড। সুতরাং অ্যাভয়েডের পরে তার মানে কি ইনফিনিটিভ টু আমাদের ইউজ করা যাবে না, এখানে টু স্পিক আছে, তার বদলে আমাদের স্পিকিং ইউজ করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে এরকম, দ্য অ্যানাদার চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হার ইজ দ্যাট সি অ্যাভয়েডস স্পিকিং টু মি, এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, যেমন ধরো একটা এক্সাম্পল দিলে আরও ভালো বোঝা যাবে, যে এই সমস্ত ওয়ার্ডগুলো, যেমন ধরো এনজয় দিয়ে যদি দিই, একটা এনজয় দিয়ে রয়েছে যে সি এনজয়
এনজয়েজ করছি, এনজয়েজ আচ্ছা ওয়াকিং অন মুনলাইট, ধরো অন মুনলাইট। এখানে দেখো এনজয় ভার্বটা রয়েছে, সেই এনজয় হচ্ছে সেই ধরনের লিস্টে পড়ছে, এই ভার্বের লিস্টে পড়ছে, যেখানে আমরা এনজয়ের পরে কিন্তু টু ওয়াক লিখতে পারতাম, কিন্তু যেহেতু এনজয় ভার্বটা এই এমন একটা ভাব যার পরে সবসময় জেরান্ড ফর্ম ইউজ হয়, সুতরাং তাই আমরা কি টু ওয়াকের পরিবর্তে ওয়াকিং ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 5 দেখো, মোস্ট অফ দ্য অ্যাপেলস ওয়াজ গুড বাট হাফ অফ দ্য টমেটোজ আর রটেন। এখানে তোমরা এরর খোঁজার চেষ্টা করো। আচ্ছা কোশ্চেন নাম্বার 5টা কি বলছে, মোস্ট অফ দ্য অ্যাপেলস ওয়াচ, আচ্ছা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এখানে দেখতে হবে। আচ্ছা বাট হাফ অফ দ্য টমেটোজ আর রটেন, হাফ অফ দ্য টমেটোজ আর রটেন এখানে ঠিক রয়েছে, গুড বাট এখানে কোনো এরর নেই, তার মানে প্রথম পার্টে এরর রয়েছে। আচ্ছা মোস্ট অফ দ্য অ্যাপেলস এখানে ওয়াজ হবে না, এখানে ওয়াচের পরিবর্তে কী হবে, ওয়ার হবে, কারণ আমরা জানি এই মোস্ট অফ অথবা হাফ অফ যেটা বলছি, এই মোস্ট অফ আর হাফ অফের পরে যদি কাউন্টেবল নাউন থাকে, কাউন্টেবল নাউন থাকে, তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় কিন্তু প্লুরাল ভার্ব হয়। কিন্তু এই মোস্ট অফ বা হাফ অফ প্লাস যদি আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন থাকে, তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। আচ্ছা যেমন একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন ধরো মোস্ট অফ দ্য রাইস যদি বলি, এখানে কিন্তু তোমাকে ভার্ব যদি ইউজ করতে হয়, এখানে দেখো যেহেতু মোস্ট অফ রয়েছে, মোস্ট অফের পরে দেখো রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং আনকাউন্টেবল নাউনের পরে আমরা বলে দিয়েছি যে মোস্ট অফ দ্য হাফ অফ দ্য পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি, সুতরাং এখানে তাহলে আর হবে না, তাহলে কি করতে হবে, আমাদের ইউজ করতে হবে। কিন্তু এইখানে দেখো মোস্ট অফ দ্য বা হাফ অফ দ্য পরে যদি কাউন্টেবল নাউন থাকে, যেমন মোস্ট অফ দ্য অ্যাপেলস, এখানে অ্যাপেল ছিল কাউন্টেবল নাউন, যেহেতু কাউন্ট করা যায়, মোস্ট অফ ছিল, সুতরাং ওয়াচের জায়গায় তাই আমরা কি ইউজ করেছিলাম, ওয়ার ইউজ করেছিলাম। সিমিলার ভাবে এইভাবে দেখো হাফ অফের পরে টমেটোজ রয়েছে কাউন্টেবল নাউন, যার কারণে আমরা এখানে আর করেছিলাম, ঠিক আছে। সুতরাং তোমাদের বুঝতে হবে যে মোস্টের পরে বা হাফ অফের পরে যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব হয়, আর মোস্ট অফ বা হাফ অফের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। তো ভিউয়ার্স আজকে আমরা এই কটা এরর কারেকশানের উপর কোশ্চেন অ্যান্সার রেখেছিলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এই ধরনের ক্লাস আরও চাইলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।